বাবার মৃত্যুর পর সম্পত্তি ভাগ করতে বসেছিল তিন ভাই বোন। হঠাৎ পুরানো আলমারির ভেতর থেকে পাওয়া গেল একটি লোহার চাবি আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যে সত্যটা তোমরা খুঁজছো সেটা তোমাদের ঘরের মধ্যেই আছে, কিন্তু তারা কখনো জানতো না। এই একটি চাবি তাদের পরিবারের সবচেয়ে বড় গোপন রহস্যের দরজা খুলে দেবে। বাবার পুরনো আলমারি খুলতেই যদি এমন একটা সত্য বেরিয়ে আসে যা জানলে একটা পরিবারের চিরদিনের জন্য ভেঙে যেতে পারে, তাহলে আপনি কি সেই আলমারি খুলতেন? হরিপদ রায় চৌধুরীর মৃত্যুর পর ঠিক এমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তার দুই ছেলে অরুণ বরুণ এবং এক মেয়ে মাধবী। শহরের প্রান্তে বিশাল পুরনো বাড়িটা এখন প্রায় ফাঁকা। হরিপদবাবু মারা যাওয়ার পর তিন ভাই বোন বসেছিল সম্পত্তির ভাগ করার জন্য। হঠাৎ বাবার ঘরের পুরনো কাঠের আলমারি পরিষ্কার করতে গিয়ে অরুণের হাতে এলো একটি ছোট্ট লোহার চাবি। চাবির সঙ্গে বাঁধা ছিল একটি কাগজ, তাতে লেখা, যে সত্যিটা তোমরা খুঁজছো সেটা এই বাড়ির মধ্যেই লুকিয়ে আছে। অরুণ কাগজটা পড়ে বলল, বাবা এমন কথা লিখে গেলেন কেন? বরুণ হেসে বলল, হয়তো পুরনো কোনো কাগজপত্রের ব্যাপার। কিন্তু মাধবী অস্বাভাবিক ভাবেই চুপ করে রইল। সেই রাতেই তিনজন বাড়ির পেছনে বহু বছর ধরে বন্ধ থাকা ঘরটায় গেল। ঘরের কোণে দাঁড়িয়ে ছিল একটা বিশাল কাঠের আলমারি। চাবিটা তালায় ঢোকাতেই খটাং, তালা খুলে গেল। আলমারির ভেতরে ছিল জমির দলিল, পুরনো চিঠি, কয়েকটি ছবি এবং একটি ছোট্ট কাপড়ের পুটলি। পুটলির মধ্যে পাওয়া গেল একটি শিশুর হাতে তৈরি পুরনো রূপোর তাবিজ। অরুণ ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ থেমে গেল। একটি ছবিতে দেখা যাচ্ছে হরিপদবাবু এক অচেনা মহিলার পাশে দাঁড়িয়ে আছেন। মহিলার কোলে একটি ছোট শিশু। বরুণ বলল, এই মহিলাকে? মাধবী ছবিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ওনাকে আমি আগে দেখেছি। কোথায়? মাধবীর উত্তর দেওয়ার আগেই অরুণ একটি চিঠি খুলে ফেলল। চিঠিতে লেখা, মেয়েটাকে আমার বাড়িতে রাখছি, কিন্তু ও যেন কোনোদিন নিজের আসল পরিচয় না জানতে পারে। তিনজনই স্তব্ধ। বরুণের মনে সন্দেহ হলো, বাবার হয়তো গোপন কোনো সম্পর্ক ছিল। কিন্তু পরদিন তারা গ্রামের বৃদ্ধ পুরোহিতের কাছে গেল। পুরোহিত চিঠিটা দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন একদিন এই চিঠি তোমাদের হাতে পৌঁছাবেই। অরুণ তাড়াতাড়ি জিজ্ঞেস করলো, কিন্তু এই শিশুটি কে? পুরোহিত কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই বাড়ির সঙ্গেই তার সম্পর্ক, তবে সত্যটা তোমাদের বাড়ির একজন মানুষ জানে। কে? পুরোহিত শুধু বললেন, কমলা। কমলা ছিল এই বাড়ির পুরনো পরিচারিকা। প্রায় 40 বছর ধরে সে এই পরিবারের সঙ্গেই আছে। বাড়িতে ফিরে অরুণ, বরুণ আর মাধবী কমলাকে ডেকে সব জিজ্ঞাসা করলো। কমলা অনেকক্ষণ চুপ করে থাকার পর কাঁদতে শুরু করলো। বাবুর কথা ছিল তার জীবিত অবস্থায় যেন আমি কিছু না বলি। অরুণ বলল, আজ বাবা নেই, এবার সত্যিটা বলুন। কমলা ধীরে ধীরে বলল, ছবির শিশুটিকে তোমাদের বাবা এই বাড়িতে এনেছিলেন, কিন্তু সে কোনো বাইরের মেয়ে ছিল না। বরুণের চোখ বড় বড় হয়ে গেল। তাহলে কে? কমলা মাধবীর দিকে তাকিয়ে বলল, এই শিশুটি মাধবী। মাধবী যেন পাথর হয়ে গেল। অরুণ অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, অসম্ভব, মাধবী তো আমাদের বোন। কমলা মাথা নাড়ল, হ্যাঁ, ও তোমাদের বোন, কিন্তু তোমরা যেভাবে জানো সত্যটা তার থেকেও অনেক বড়। তারপর কমলা জানালো, মাধবী আসলে হরিপদ বাবুর নিজের মেয়ে হলেও তার স্ত্রী তাকে জন্ম দেননি। কিন্তু কেন এত গোপনীয়তা? কমলা এবার শেষ চিঠিটা বের করলো। চিঠিতে লেখা ছিল, মাধবীকে কখনো পর বলে মনে করো না। ও আমার সন্তান না হলেও আমার কাছে অরুণ আর বরুণের থেকে একটুও কম নয়। সম্পত্তির কাগজে ওর নাম না থাকলেও আমার ইচ্ছা এই বাড়ির অর্ধেক ওর। তিন ভাই বোন একে অপরের দিকে তাকিয়ে রইল। তারা বুঝতে পারলো, এতদিনে তারা যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে হিসাব করছিল, বাবা তার অনেক আগেই সব ঠিক করে গেছেন। অরুণ ধীরে ধীরে মাধবীর কাছে গিয়ে বলল, তুই আমাদের বোন। রক্তের সম্পর্ক কিভাবে হয়েছে সেটা এখন আর জানতে চাই না। বরুণও বলল, বাবা আমাদের পরীক্ষা নিয়ে গেছেন, আর আমরা প্রায় সেই পরীক্ষায় হেরে গিয়েছিলাম। মাধবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে শুধু বলল, বাবা শেষ পর্যন্ত আমাকে পর হতে দেননি দাদা। সেদিন পুরনো আলমারিটা আবার বন্ধ করে দেওয়া হলো, তবে এবার তার ভিতরে রাখা হলো না কোনো দলিল, রাখা হলো হরিপদ বাবুর সেই চিঠি। আর তার নিচে তিন ভাই বোনের লিখে রাখলো,
সম্পত্তি ভাগ করা যায়, কিন্তু পরিবার ভাগ করা যায় না। সেই পুরনো আলমারির রহস্য সেই দিনই সেখানে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তিন ভাই বোনের জীবনে শুরু হয়েছিল এক নতুন অধ্যায়, যেখানে বাবার রেখে যাওয়া সবচেয়ে বড় সম্পত্তি ছিল কোনো জমি বা বাড়ি নয়, তাদের একসঙ্গে থাকার শিক্ষা। তাহলে বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।